লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি নাচবো। এসব কি হচ্ছে রাঙাবো? সবার সামনে যেটা হচ্ছে তুমি সামলাতে পারবে? উনি কে বলো তো? ওনাকে আগে তো কখনো দেখিনি। তরুণ বাবুর ভাই ও তপন বাবু মাথাটা একেবারে খারাপ, বাড়িতে রাখে না তো, আর এনেছে দেখো কি বিপত্তি বাঁধিয়েছে। আমি একটু নাচবো। আমাকে নাচতে দিতে হবে। তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আমি নাচবো বললাম তো, আমাকে তাও তোমরা জোর করে নিয়ে এলে। এখানে আমাকে কেন নিয়ে এলে? আস্তে আস্তে বাবা, একটু চুপ করে দাঁড়িয়ে থাকো। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। দেখছি তো কর্তা, দেখো নিজের চোখে পাড়ার লোকে যা নয় তাই বলছে। এবার বুঝতে পারছো, কবর খুঁড়ে যদি অতীত উঠে আসে তাহলে কি হবে? কি এমন হয়েছিল যে বাড়ির সবাই সেটাকে এভাবে লুকিয়ে রাখতে চায়? বাবাকে সবার চোখের আড়ালে রাখতে চায়? শোনো রাঙাবো, দায়িত্ব যখন নিয়েছো তখন তোমাকেই সামলাতে হবে। আজ ভাইয়ের জন্য যদি অনুষ্ঠান পণ্ড হয় কিংবা শিল পরিবার নিয়ে কথা ওঠে, তাহলে তার ফল ভালো হবে না বলে আমরা। চলো বেলা। বাবা আমি বলছি বাবা, তুমি শান্ত বাবা, প্লিজ বাবা শান্ত বাবা। না শান্ত হবো না, আমি তো নাচবো। আমি তো বলছি আমি নাচবো। আচ্ছা সন্ধি জি, উনি কে? আমার ভাই তপন জ্যোতিষীল। আচ্ছা, কোথায় ছিলেন? ওনাকে তো আগে কোনোদিন দেখিনি। ছিলেন কোথাও অতদিন উনি? পাপাজি, বলছি যে আসার পর থেকে তো আপনি কিছুই খাননি। খাওয়া দাওয়ার অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে, আপনাকে কিছু এনে দিই আমি? बेटा रुको रुको रुको, प्रोग्राम हो रहा है, थोड़ा हो जाने दो, शांति से खाएंगे पिएंगे चलेंगे, क्या हड़बड़ी क्या है? আমার ফ্যাক্টরির অনুষ্ঠান, আমাকে নাচতেই হবে। আমি তুমি আমায় ধরে রাখবে কে? ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে। নাচ করবেন বলছেন তো, ঠিক আছে বাবা নাচ করুক। বাবার তো ফ্যাক্টরি, বাবা তো নাচ করবেই। ছোট ছোট ছেলে মেয়েগুলো সব দাঁড়িয়ে আছে, এতক্ষণ ধরে উৎসাহ নিয়ে অপেক্ষা করছে। নাচ করবে, গাইবে, কবিতা বলবে। আমি বারণ করে দিচ্ছি, আপনি যখন নাচ করবেন আপনি নাচ করুন, ওদেরকে আমি বারণ করে দিচ্ছি। দাঁড়াও। বলুন। ওরা অপেক্ষা করছে বললে না? না না, ওরা তো আমার ফ্যাক্টরির লোকজন। হ্যাঁ, ওরা এসেছে নাচ গান করবে বলে ওদেরকে বাদ দিয়ে আমি করব না? না না, এটা তো ঠিক না, এটা ভালো দেখায় না। ওরাই করুক নাচ গান, আমি দেখব। দাঁড়ান বাবা, আপনি এত করে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন, একেবারেই কিছু করবেন না তা কি হয় বলুন? পাখি শোনো, তুমি সব কি বলছো? বাবা তো শান্ত হয়ে গেছে, তুমি কেন আবার এইসব? ঠিক আছে, এবার তুমি শান্ত হও, দেখো না আমি কি করি। দাঁড়াও বাবা, বলছি আপনি বরং একটা গান করুন। গান? আমি গান করবো? কোন গান? আপনি কোনো রবীন্দ্রসঙ্গীত জানেন? জানি তো, ওই নন্দা একটা গান করতো, সেটা জানি। ঠিক আছে, আপনি ওই গানটাই গাইবেন, কেমন? এখন আপনাদের সামনে একজন বিশেষ মানুষ গান গাইতে চলেছেন। তিনি হলেন তপন জ্যোতিষীল। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে ফিরায় না জননী বড়
আজকে আপনাদের সামনে আমি পাঠ করতে চলেছি কর্ণকুন্তীর সংবাদ। কর্ণ পুণ্য জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত। কর্ণ নাম যার অধিরথ সুত পুত্র রাধা গর্ভজাত, সেই আমি। কহ মোরে তুমি কে গো মাতা? কুন্তী। বৎস, বৎস, তোর জীবনে প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে সেই আমি। আসিয়াছি সারি সর্বলাজ তোরে দিতে আপনার পরিচয় আজ। কর্ণ কহ মোরে জন্ম মোর বাধা আছে কি রহস্য ডোরে? তোমার সাথে হে অপরিচিতা। কুন্তী। ধৈর্য ধরো, ধৈর্য ধরো ওরে বৎস ক্ষণকাল। বেলা, যেভাবে পারো ওকে ওকে স্টেজ থেকে নামাও এক্ষুনি, নাহলে আমি সবার সামনে ওকে জুতো পেটা করবো। নামাও কেন, নামাও। এদের সামনে এইসব পড়ে কোনো লাভ আছে? অভিনয় ও বোঝে না। দুদু আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি। আমি নাচবো। তুই নাচবি? সত্যি? রগরটা কি হলো বলতো ফুলবো? অত বড় একটা লোক, বুড়ো তামড়া, আমার মাথা খারাপ, তার মধ্যে সে নাকি স্টেজে উঠে ধেই ধেই করে রবীন্দ্র জয়ন্তী করবে। কত রঙ্গ দেখবো আর কি জানি। বেশ হয়েছে, পাড়ায় তো একেবারে ঢিঢি পড়ে গেছে। বাবার বেশি গর্ব না রাঙা বউকে নিয়ে? বাবা বুঝবেন এবার। আই ফুলবো, এরকম করে বলিস না, জেঠুমনি বকবে। বাবা। মামুনি, কি হলো? তুমি এখানে এলে কেন? তোমাকে তো বারণ করলাম। তোমার ঠান্ডা লেগেছে, মাথা যন্ত্রণা করছে, কেন এলে? মাথাটা ধরেছে বলে ভাবলাম একটু চা খাবো, তাই চা করো। আচ্ছা ঠিক আছে, চা খাবে যখন আমি চা করে দিচ্ছি। সরো 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 সরো। দাও দাও দাও। দুধটা সস্তা নয়, হ্যাঁ? প্রচুর দুধ খরচ করছো। কাকাবাবুর জন্য দুধ খই তুমি তো ব্যবস্থা করেছো, তাই না? এত খরচ সামলানো সম্ভব নয়। ঠিক আছে, এত খরচ যখন সামলানো সম্ভব নয়, তাহলে আমি মামুনির জন্য দুধ ছাড়া চা বানিয়ে দিচ্ছি। শোনা দে, দুধ ছাড়া চা বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? চা বানাবে কেন? বারবার চা বানালে গ্যাসটা খরচা হয় না? মাথায় কি আছে কে জানে। শোনো, এ বাড়িতে 14 জনের জন্য 14 বার চা বানানো যাবে না, তাতে অনেক বেশি গ্যাস খরচা হবে। আজ থেকে আমি এখানে নিয়ম করে দিচ্ছি, চা দিনে একবারই হবে, তাতে যে চা পেলো না। কিন্তু রাঙাবউ, আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, গ্যাস বেশি খরচা করা যাবে না। তোমরা কি বলো তো সোনাদি? একটা মানুষের মাথা যন্ত্রণা করছে, তার জন্য একটু চা বানিয়ে দেবো বলছি, এতেও আপত্তি? রাঙাবউ, আমার মাথা যন্ত্রণা করছে না, আমি চা খাবো না। মামুনি, তুমি কিন্তু এইভাবে অন্যায়কে প্রশ্রয় দিতে পারো না। তুমি বাড়ির বড়, তুমি কোথায় শাসন করবে আর তুমি কি? আমি বুঝতে পারি না। সোনাদি, কি বলছে গো রাঙাবউ? দিদি ভাই নাকি আমাদের শাসন করবে? না দিদি ভাই, তুমি আমাদের থেকে বড়, তুমি শাসন করতেই পারো। আর রাঙাবউ তো বলেই দিল আমরা অন্যায় করছি, ও তো দাগিয়ে দিল না। কিন্তু একটু ভেবে দেখো, তোমার কি মনে হচ্ছে না যে রাঙাবউ তোমাকে উস্কানি দিচ্ছে? আমি কাউকেই উস্কাইনি ফুলদি। একটা মানুষের মাথা যন্ত্রণা করছে, তার জন্য বলেছি চা বানিয়ে দিচ্ছি, আর এর থেকে বেশি আমি কিচ্ছু বলিনি। চুপ কর, তোরা দয়া করে চুপ কর। আমার মাথা যন্ত্রণা করছে না, আমি চা খাবো না। মামুনি দাঁড়াও, আমি তোমার জন্য এক্ষুনি চা বানিয়ে দিচ্ছি। আমি তোকে বলেছি না
আমি চা খাবো না, আমার মাথা যন্ত্রণা করছে না। মামনি কি আমার মাথার দিব্যি, তুই যদি আমার জন্য চা করিস তুই আমার মরা মুখ দেখবি। মামনি, আরে মামা, দিনে দিনে কি অবস্থা হচ্ছে বাড়িটার। একজনের মাথা ব্যথাতেও একটু চা করে দেওয়া গেল না। বৌদি, হ্যাঁ কুস্তার খাবারটা দাও না। কুশবাবুর, হ্যাঁ কুশবাবুর খাবার দেবো, তুমি 1 মিনিট দাঁড়াও। ধরো তো রাজুদা, তুমি ওই বিশুদার দোকান থেকে 4 কাপ চা এনে দাও, আর যে টাকাটা হবে সেটা কুশবাবুর থেকে নিয়ে নেবে। যাও চা? হ্যাঁ চা। আচ্ছা আনছি, তুমি টিফিনটা গুছিয়ে রাখো। হ্যাঁ 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 যাও। এটা কি হচ্ছে? হ্যাঁ, প্রতিদিন আমি আলোটা নেভাবো আর আপনি আলোটা জ্বালিয়ে দেবেন। চুপ চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না। আলো নিভে গেলে আমি সহ্য করতে পারি না, ব্যাস। আলো জ্বালিয়ে রাখলেও আমি সহ্য করতে পারি না। এই শোনো, তুমি যদি আবার আলো নিবো না, আমি মনে তোমাকে ওরে বাবা রে, কি হচ্ছে? দেখো আমাকে মেরে ফেলছে গো। আমি আলো নিভিয়ে দিয়েছি, উনি আলো জ্বালিয়ে দিচ্ছে, ওই জন্য আমাকে দাঁত কেটেছে, মুখ বেঁকে দিয়েছে। আমি কথা বলতে দেবে আমাকে, কামড়াবে না, আমার লাগছে। শোনা দি, ছাড়ো বাবা। ও বাবা, কি হচ্ছে বাবা? আমি না আপনাকে বারণ করেছিলাম এমন করতে। এই ভর দুপুরবেলা আলোটা কেন আপনি জ্বালাচ্ছেন? না 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 না, আলো নিভলে আমার খুব অসুবিধা হয়। আমি আলো নিভলে কিচ্ছু দেখতে পাই না, আর আলো যদি নেবে তাহলে আমি খাবো না, চান করবো না, কোনো কাজ করবো না, ব্যাস। এরকম আপনার যা ইচ্ছে হয় আপনি তাই করুন, আমি আলো জ্বলতে দেবো না, ব্যাস। আলো জ্বলবে, আলো জ্বলবে, জ্বলুক আলো, আমার আর কি। বাবা বাবা, এইগুলো কি হচ্ছে বলুন তো? আপনি তো বড় মানুষ, বাচ্চাদের মতো এরকম দুষ্টুমি করলে হয় নাকি? আপনি ঘরে চলুন, আসুন 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 আসুন। হ্যাঁ এই যে চা। ঠিক আছে ঠিক আছে। মামনি, চা। তোকে এতবার করে বললাম, দিব্যি দিলাম, বললাম আমার মরা মুখ দেখবি, তবু তুই চাটা করে আনলি। আমি চা করিনি তো। তাহলে কে করলো? কেন? তোমার সোনা বউ, ফুল বউ, যাদের তুমি একদম শাসন করতেই পারো না, তারাই তো চাটা করে আমার হাত দিয়ে পাঠালো। আমার সাথে মস্করা করিস না, আমার ভালো লাগছে না। দেখেছো দেখেছো মামনি, তুমিও জানো যে ওরা তোমার জন্য চাটা বানাবে না। তাহলে কে করলো? তুই যদি না করিস চাটা কে বানালো বল? আমি করিনি, আর বিশুর দোকান থেকে আনিয়েছি গো মামনি। তুমি তো আমাকে মাথার দিব্যি দিয়েছিলে, বললে আমার মরা মুখ দেখবি, ওই জন্যই তো আমি চাটা বানাইনি। কি করবো বলো? না আনালাম। খাও না, খাও না মামনি, খাওনি, খাও না মামনি। হ্যাঁ না, মাথা ব্যথা একদম সেরে যাবে। দেখো টাকা, এত আলো নেভালাম, এত পাখা অফ করলাম, কোনো লাভ হলো না। কি গো শোনো না, কি হবে গো? এত টাকা তুমি দেবে কোত্থেকে? দেবো না। দেবে না? দেবো না। কি যে বলো না, আমি বুঝতে পারি না জানো। তুমি তোমার বাবাকে চেনো না? দেবো না, বাবা আস্ত রাখবেন, তোমাকে একেবারে মেরে ফেলবে। আরে যদি বিলের আমাকে পুরো টাকা দিতে, আমি এমনি মরে যাবো। মেরে ফেলবেন, আমি এত টাকা দিতে পারবো না, আমি দেবো না, ব্যাস। হ্যাঁ গো, বিল না দিলে তো লাইন কেটে দিয়ে যাবে বাড়ির। ভালো হবে তো, বাড়ি লাইন কেটে দেবে, তা লাইটও জ্বলবে না, পাখাও চলবে না, বিলও উঠবে না, আমায় টাকাও দিতে হবে না, নিশ্চিন্ত। এই শোনো শোনো শোনো, তুমি তো বলে দিলে নিশ্চিন্ত। একবার ভেবে দেখেছো এই গরমে অবস্থাটা কি হবে? তুমি পচে মরবে, আমি পচে মরবো, খুশিটা কষ্ট পাবে, সেটা একবার ভেবেছো? কিচ্ছু হবে না ইন্দু, তো নিশ্চিন্তে থাকো, আমি সেরকমই একটা প্ল্যান করেছি। শুধু সন্ধ্যাটা হতে দাও, আমি তোমাকে সব বলছি।
বাবা, একটা কথা বলার ছিল, মানে একটা অনুমতি নেওয়ার ছিল তোমার থেকে। কি ব্যাপার বলো? মানে মেয়েটার তো গরমের ছুটি পড়ে গেল মা, তাই ভাবছিলাম যে একটু বেরিয়ে আসবো, অনেকদিন কোথাও বেড়াতে যাইনি। ও মা, বাহ বাহ। অনুমতি দিলাম। আমার ভালো লাগছে এটা ভেবে যে এতদিনে তোমার সুবুদ্ধি হয়েছে। আরো ভালো লাগছে এটা জেনে যে এর জন্য তুমি আমার কাছে টাকা চাইছো না। না না, খুব ভালো কাজ করেছিস, খুব। হ্যাঁ রে, কোথায় যে আমি ঠিক করেছি, সব ঠিক হয়ে গেছে। আমি তো তোমাদের থেকে অনুমতি নিতে এলাম, তোমরা যদি না করতে এক্ষুনি ক্যান্সেল করে দিতাম। কি করে যাবে? ট্রেনের টিকিট, হোটেল বুকিং সব হয়ে গেছে। বাবা যে কি বলে না, সব হয়ে গেছে। তো আজ রাতেই ট্রেন। ও, আজ রাতেই দার্জিলিং যাচ্ছি। দার্জিলিং? বাহ বাহ, খুব ভালো। আমি তাহলে এখন ঘরে যাই, মানে প্যাকিং বাকি, বুঝলে? তোমার বেরিয়ে যেতে হবে তো। এসো এসো বাবা, যাও যাও, সেরে ফেলো। হঠাৎ করে এক রাতের মধ্যে হুড়োহুড়ি করে কেন ঘুরতে যাচ্ছে সোনাদারা? দুর্গা বাবা, থাক। কি হলো? চলে যাচ্ছি মা। কোথায়? অনেক দিনের জন্য আপনাদের সবাইকে ছেড়ে যাচ্ছি তো মা। বড্ড মনটা খারাপ লাগছে। আমি জানি মা, এই সংসারের রাজ্যের কাজ ফেলে আমাকে যেতে হচ্ছে। আপনারা সব একটু দেখে শুনে নেবেন মা। আজি ও বাবা, হ্যাঁ দুর্গা। কি ও বাবা, আরে কাঁদছো কেন? বললাম না এতদিন তোদের ছেড়ে থাকা অভ্যেস নেই। আমি তো থাকবো না, তুই একটু বাড়িটা দেখিস, সবাইকে যত্ন করিস কেমন? ছুটি মা, মাকে জ্বালিও না, ঠিক করে পড়াশোনা করে নেবে, ঠিক সময় খেয়ে নেবে, কেমন? আসি মা। বাবা, বলছি আমরা ঘুরতে গিয়ে কোথায় থাকবো, মানে কোন হোটেলে থাকবো আর কোন ট্রেনে যাব, বলো না। অত জানা তো দরকার নেই তোমার, তুমি যাচ্ছ, গেলেই দেখতে পাবে। সব প্রশ্ন করে না। এদিকে শোনো, তো মেয়েটা না বেশি বরাবরি করে, সব বিষয় এত প্রশ্ন, তোমার মতো হয়েছে। এত বেশি কথা বলার দরকার কি হলো? তুমি কেন কথা বলবে এত? বাবা কই? বাবা, এগোই তাহলে। মা, হ্যাঁ, সাবধানে বাবা, সাবধানে দুর্গা। আচ্ছা শোনো বাবা, চোখ কান খোলা রাখবে, বউ বাচ্চা নিয়ে যাচ্ছ, হ্যাঁ, সব একেবারে দেখে শুনে ঠিকঠাক করে রাখবে, কেমন? বুকিং টুকিং কি করেছে তো জানতে পারলাম না। যদি প্রয়োজন হয়, আমার এক বন্ধু ওখানে আছে, তার কাছে থাকতে পারো। তো ওখানেই থাকবে। সর্বনাশ করেছে, এ তো কেস খেয়ে যাবো। না, আমার তো ওখানে সব বুকিং হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, বললাম না। কোথায় বুকিং করেছো বাবা? আমি তো শুনেছি ওখানে ফেয়ার লেডি হোটেলটা সব থেকে বেস্ট। কোনো ফেয়ার লেডি টেডিতে থাকতে হবে না। হ্যাঁ, তাহলে হোটেলটার নাম কি বলো না। সাগরিকা। যাচ্ছ পাহাড়ে আর হোটেলের নাম সাগরিকা? হ্যাঁ, সাগরিকা। ধরো বাড়ির কেউ আত্মীয়, মা, ঠাকুমা, মেয়ে, তার নাম সাগরিকা, তার নামে মালিক হোটেল করতেই পারে, অসুবিধার তো কিছু নেই। হ্যাঁ, কি বাবা? কই দার্জিলিং এ এরকম কোনো হোটেল তো আমি পাচ্ছি না গুগলে। ফোনটা রাখ ফোনটা। এটা দুদিন ফোন ঘাটতে শিখে সবাই তো ফোন, যা হচ্ছে ফোনে খোঁজা শুরু করছে। থাক ফোন। থাক, হয়েছে বেরোনোর সময় আর মেয়েটাকে অমন করে বকিস নি। বাবা, আসি তাহলে। রাঙাবো, শিগগিরি যাও তো, আমার ঘরে ওদের জন্য শুকনো খাবার রাখা আছে, দৌড়ে নিয়ে এসো, গাড়িতে তুলে দিতে হবে। ওই তো রাহুল এসে গেছে। শোনা দা, তুই গাড়িতে যাবি তো? হ্যাঁ। ও মা, কি রাহুল, তোমার মুখে এসব কি করে হলো? আগে অন্ধকারে বাথরুমে পড়ে গেছিলাম মা। আরে ডাক্তার দেখিয়েছো? আগে হ্যাঁ, ওষুধও খাচ্ছি। রাহুল, মা ওই ওপর থেকে জিনিসপত্রগুলো, খাবারগুলো তো শোন, ওপর থেকে জিনিসপত্রগুলো নামিয়ে নিয়ে সেগুলো গাড়িতে তুলে দাও, বুঝলে? যা বলেছি মনে আছে তো? সেই মতো কাজ করবে। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, দেরি হয়ে যাবে এবার। হ্যাঁ, ইন্দু
কিন্তু চলো আমরা বেরোই, বুঝলে? এবার একটু দাঁড়াও। কেন, কি করবে? হে মা মহালক্ষ্মী, আমার পরিবারের সবাইকে তুমি দেখো, ভালো রেখো। নিশ্চয়ই ডাকবেন উনি, কিন্তু আমাদের আমাদের এবার ট্রেন মিস হয়ে যাবে। তাড়াতাড়ি যাও, এই টাটা। এই টাটা। টাটা। আরে চলো না, টাটা। টাটা। দুর্গা দুর্গা